হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো আর আমিও বেশ রয়েছি। তা কাল তো আমি গিয়েছিলাম ফুলের চারা আনতে, তোমরা জেনেছো কালকে। তো কী ফুল এনেছি সেটা তো তোমরা দেখোনি। তো আজ আমি সেই ফুলের চারাগুলো লাগাবো। কাল আমি লাগাতে পারিনি গাছগুলো, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, সন্ধ্যা হয়ে গেছিলো। তো তার জন্য তো আজকে আমি লাগাবো। তবে আজকে এখানে ওয়েদারটা ভীষণ ডাল। তো চলো আমার সাথে ছাদে আমি গাছগুলো লাগাচ্ছি। তো আমি ছাদে চলে এলাম। আর এবারে দেখো আমার বর মহারাজ কী করেছে। এই দেখো, এই যে কতগুলো ধনে উনি ভিজিয়ে রেখেছে, আজকে 4 দিন হয়ে গেল, কিন্তু ওনার এগুলো লাগানোর কোনো নামটি নেই। উনি এগুলো আমার কাঁধে দিয়ে উনি চলে গেছেন কাজে। আমাকে এগুলো সব টেনশন নিতে হবে। এবার মাটি কোথা থেকে জোগাড় হবে সেই টেনশন একবারও উনি করেননি। যাই হোক, তোমরা বুঝতেই পারো শহরাঞ্চলে যেটা হয়। তো এবারে দেখো ফুলগুলো আমি কী ফুল এনেছি। আমি এনেছি 3 রকমের গাঁদা, আর এনেছি আমি চন্দ্রমল্লিকা। কারণ ফুলের প্রচণ্ড দাম, একদম দিতে চাইছিল না। যাই হোক, অনেক চাপাচাপি করে এনেছি। তো শুধু আনলেই হয় না, এগুলো তো কেয়ারও করতে হয়, তাই না? আমার এত সময়ও হয় না। তো যাই হোক, এবারে এগুলো লাগানোর পালা। তো সবার প্রথমে আমার যেটা হলো, দেখো ওই যে টিনটা দেখতে পাচ্ছ, ওই টিনের মধ্যে কিন্তু শুকনো গোবর আর মাটি মিক্স করা আছে। আর এটা হলো আমার খাদ বানানোর জায়গা। এই কার্টুনটাতে আমার বাড়ির যত ফল, সবজি, শাক, পাতা, লতা সব এখানে আমি জমা করি, আর এগুলো আমার খাদ তৈরি হয়। তো এটা একদম দেখো বাড়ির খাদ, খুব ভালো খাদ। যাই হোক, আর এই যে দেখছো টমেটো গাছটা, এটাতে কিন্তু প্রচুর টমেটো হয়েছে। আমি প্রায় এখন পর্যন্ত 4 কিলো টমেটো খেয়েছি, এতগুলো দিয়েছে আমাকে। যাই হোক, এবারে যেটা হলো, এবারে আমি যেটা করব, আমাকে তো খাদ মাটি সব একসাথে মিক্স করে নিতে হবে। তো আমি এই যে কার্টুনটা, এই কার্টুনের মধ্যে সমস্ত টবের মাটিগুলো আর গোবর সব মিলিয়ে খাদ একসাথে মিক্স করে নিব। তাহলে কী হবে, আমি সবগুলো টবে ভালো করে সুন্দর করে এক সম পরিমাণে আমি ভরতে পারবো। তো এবারে আমি দেখো, আমি খাদটা, মাটিটা আর গোবর সারটা সব একসাথে মিক্স করে নিচ্ছি। তো আমার মিক্সিং হয়ে গেছে। তো এবারে আমি যেটা করছি, একটা করে টবের মধ্যে ফুল গাছ দিচ্ছি, আর একটু চেপে চেপে করে আর একটু করে মাটি দিয়ে আমি একটা করে গাছ লাগিয়ে দিচ্ছি। তো যেটা হয়, আর হ্যাঁ, এটার গোড়াটা ঝেড়ে নিচ্ছি কেন জানো? এটার গোড়াতে কোকোপিট দেওয়া ছিল। তো দোকান কাকুটা, যে ফুল কাকুটা আমাকে বলেছে যে সব কোকোপিটগুলো ঝেড়ে নিতে। তো যাই হোক, কিছু ফুলের চারা লাগিয়ে নিয়েছি। দেখো পেছনে আমার কতগুলো ফুলের চারা টব রয়েছে। তো এবারে যেটা আমাকে করতে হবে, যে বাকি টবের ব্যবস্থা করতে হবে, কেননা কিছু ফুল গাছ বেঁচে গেছে। তো তার জন্য, আর আমার কাছে রয়েছে একটা মাত্র টব, এর জন্য একটা টবের মধ্যে আমি 2টো গাছ লাগিয়ে অ্যাডজাস্ট করে নিব। আর ধনের গুটি কিছু ছড়িয়ে দিয়েছি, আর কিছু রয়ে গেছে, বাকিগুলোতে ছড়িয়ে দিব। আর দেখো, এবারে ফুল গাছ লাগাতে লাগাতে হয়ে গেল একেবারেই সন্ধ্যা, অন্ধকার হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এদিকে যে আমি কাপড় ধুয়ে রেখেছিলাম মেশিনে, ওগুলো তো আমার মেলতে ভুলেই গেছি। যাই হোক, এবারে আমি কাপড়গুলো মেলে দিলাম। মেলে দিয়ে এবারে আমার ঘরে ফেরার পালা। আর জানো তো, আমার বর অনেক সবজি এনে রেখেছে। এই সবজিগুলো আমাকে গোছাতে হবে, মাসের বাজার করে রেখেছে, সেগুলো গোছাতে হবে। প্রচুর কাজ আমার। আজ তো আমার সোমবার, সারাদিন ধরে উপোস। উপোস করেই আমি কিন্তু সব কাজ করে যাচ্ছি। কী করব বলো, আমাকে তো হেল্প করার কেউ নেই। তো এবারে এই সবজিগুলো আমার গোছানোর পালা। তারপর দেখো, এই যে রয়েছে এইগুলো সব গোছানোর পালা। এগুলো করে আমাকে কাজ শেষ করতে হবে। যাই হোক বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তোমাদের, তো অবশ্যই তোমরা একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। আমি তোমাদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে চাই। প্লিজ তোমরা আমার সাথে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে পরের ভিডিও।